আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আজকে হেয়ার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে। তো এই যে ইমেজটা দেখতে পারতেছেন, এটা যেভাবে রিমুভ করা হয়েছে, এখানে যে ইমেজটা দেখতে পারতেছেন এটা সেভাবেই রিমুভ করব। তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তো এটাকে আমরা ইমেজটাকে একটু রিসাইজ করে নিব। তো এখান থেকে 300 করে দিলাম। রেজোলিউশনটা বেড়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড লক করে রাখা হয়েছে। তো আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটি ব্যাকগ্রাউন্ড নিলাম এবং এই লেয়ারে সিলেকশন থাকা অবস্থায় আমরা নিচে থেকে আরেকটি লেয়ার আমরা নিয়ে নিলাম। তো নতুন যেটা নিলাম সেটা মাঝে থাকবে। তো এই লেয়ারটাকে সিলেকশন করা অবস্থায় আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা একটি কালার নিব। তো এই কালারটা এখানে চলে এসছে। তো আমরা অল্টারে ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। তো এখানে কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে এসছে। তো এখানে রেখে আমরা কাজ করব। তো আমাদেরকে যেতে হবে ইরেজার টুল নিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিব। তো লক্ষ্য করুন উপরে আমাদের যেতে হবে, এখানে আমাদের মিডল বরাবর নিতে হবে। তো লিমিট দিতে হবে ডিসকন্টিনিউয়াস। ওকে। তো টলারেন্স আমাদেরকে দিতে হবে 30%। তো আমরা 31% দিলাম। তো এখান থেকে আমাদের হার্ডনেস থাকবে 0, স্পেসিং থাকবে 1। ওকে। তো আমরা একটু জুম করে নিব কন্ট্রোল প্লাস করে। তো মাউসটাকে একটু বড় করে নিলাম। তো আমরা ক্লিক করব, ক্লিক ছাড়বো না। এই যে প্লাস যেখানে থাকবে সেখানেই কালার হবে। তো কালার করতেছি। ওকে, আমরা কালার করলাম। ছবির রাইট সাইডেও যদি এরকম হেয়ার থাকতো, তো এভাবেই আমরা এক ক্লিকে আমরা টেনে করে দিতাম। তো আমাদের এটা যদি আমরা অফ করে দেই, তাহলে আগে ছিল হোয়াইট, সেটা বের হয়ে আসছে। আমরা আবার ভিজিবল করে দেই, এখন কালারটা চলে আসছে। এখন এখানে আছে ব্ল্যাক। তো এখানে একটা কালার নিলাম। তো কন্ট্রোল এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে ধরে ডিলিট ক্লিক করলাম। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই লেয়ারে থাকা অবস্থায় নতুন একটি লেয়ার নিলাম। তো এখানে একটি আমরা ব্যাকগ্রাউন্ড দেব। তো আমরা ফাইল থেকে ওপেন থেকে আমরা দেখব
ব্যাকগ্রাউন্ড, আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। দেখি আনা যায়। আমি এই পিকটা নিয়ে আসলাম। আমরা লকটা খুলে নিলাম, ডাবল ক্লিক করে ওকে দিলাম। তো এটা মুভ হলো, এখানে আমরা নিয়ে আসলাম। ওকে, দেখলেন নতুন যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম সেটা পিছনে এমনভাবে সেট হয়েছে যে এই ম্যাডাম এখান থেকে দৌড় দিয়েছে এবং হঠাৎ করে সে পিছন দিকে তাকিয়েছে, তখন তার চুলগুলো বাতাসে উঠতেছে। তো আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি বা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি, অন্য যে কোনো কালার দিতে পারি। তো আপনারা দেখলেন ভিডিওটি। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।